দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া দিয়েছে সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একের পর এক প্রাইভেট কার, ট্রাক, ঠেলাগাড়ি আসছে। নামানো হচ্ছে শুকনো খাবার, খেজুর, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী। এতে যেমন অংশগ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তেমনি অন্যান্য বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, স্কাউটদের সদস্যরাও কাজ করছেন। হাতে হাত রেখে সংগ্রহ করছে ত্রাণ সামগ্রী। এত শ্রেণী, পেশা ও বয়সের মানুষদের মিলন মেলা বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। সাধারণ মানুষের রেসপন্স অনেক বেশি। যেমন অনেক টিম থেকে যেমন আসছে যে একসাথে কালেক্ট করে নিয়ে এসে তারপর এখানে দিচ্ছে, এটা তো একটা আছে যে এলাকা ভিত্তিক। এছাড়াও অনেক মানুষ নিজেদের যেসব জিনিস, যেমন অনেক কাপড় চোপড় নিয়ে আসছে, মেয়েদের জন্য ন্যাপকিন, এগুলো নিজেদের উদ্যোগে ওরা নিয়ে আসছে। অনেক এমন হয়েছে যে রিক্সাওয়ালা মামারা ওনারা সহ টাকা তুলে এখানে মানে দেওয়ার জন্য ওনারা টাকা কালেক্ট করতেছে, এটা অনেক বেশি ভালো লাগছে। তারপর বাসে আসার সময় ওরা এমন করতেছে যে স্টুডেন্টের থেকে টাকা নিতেছে না, আজকে এমন হয়েছে যে ও স্টুডেন্ট এই জন্য ওদিকে নিবে না, ও হেল্পে যাচ্ছে। জিনিসগুলো খুব ভালো লাগছে। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিয়েও বন্যা কবলিত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে অনেকে। নগদ অর্থ সংগ্রহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের সামনে কালেকশন বুথ করা হয়েছে। তরুণদের দেশের এই ক্লান্তি লগ্নে এগিয়ে আসাকে সাধুবাদ জানাচ্ছে অনেকে।